আর আজকে আমাদের দোতলা ছাদের ঢালাই, মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে সকালে। বলো কি খবর? কি খুব ভালো। তোমরা রোজা রেখেছো তো? হ্যাঁ, রোজা রেখেছি। আর আজকে মানে বৃষ্টির জন্য সুবিধাই হয়েছে। সুবিধা, অনেক সুবিধা। এই যে আমার মায়ের কথা মতো ঈশান কোণে পুজো করে দিয়েছি আমি নিজেই। আমাদের ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও লেভেলিংয়ের কাজ চলছে। এদিকেও কাজ চলছে আর এদিকে এই কাকাও কাজ করছে। নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 8:30 বাজে। আর আজকে আমাদের দোতলা ছাদের ঢালাই। তো এই ঢালাইয়ের রড বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর লালগুলো হচ্ছে ইলেকট্রিক ওয়্যারিংয়ের তার। এই যে কাকা আমাদের ইলেকট্রিক ওয়্যারিং করছে, এদিকে সব মিস্ত্রিরা আছে। আর কি হয়েছে, সকাল থেকে পুরো বৃষ্টি হচ্ছিল, মেঘ ডেকেছে প্রচণ্ড, মানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে সকালে। তার জন্য ওয়েদার প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। প্রচণ্ড বললে ভুল হবে, একটু ঠান্ডা হয়ে গেছে। আর আজকে মনে হচ্ছে রোদ বেরোবে না, যেটা সবার জন্য খুব ভালো একটা দিক। রাজমিস্ত্রি বলুন, আমরা বলুন, যারা কাজ করবে তাদের বলুন, সবার জন্য খুব একটা ভালো দিন হয়ে গেল আজকে। যে অত কষ্ট হবে না, যে রোদেতে কাজ করতে হতো। মানে অন্যান্য দিনগুলোতে এত রোদ দিয়েছে যে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মানে ছাদে দাঁড়ানোই যাচ্ছে না 1 মিনিট। তো তা আজকে ঢালাই, সারাদিনই ছাদে থাকতে হবে। তো সেই সব কাজকর্ম করা হচ্ছে। আপাতত কালকে রাতে ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ হয়েছে প্রায় 11টা পর্যন্ত। এই যে লালগুলো সব ইলেকট্রিক ওয়্যারিং হয়েছে। আর এখন এই দিকে কি করা হচ্ছে, প্লাস্টিক ঢাকা দেওয়া হচ্ছে, যাতে পাশের যে আমাদের নতুন একটা বাড়ি করা হয়েছে, আমাদের না প্রতিবেশীদের, তাদের বাড়িতে যাতে সিমেন্ট বালি মাখা যাতে ঢুকে না যায় বা চলে না যায়, তাই জন্য একটা গার্ড করে দেওয়া হচ্ছে। তো আমাদের এক রাজমিস্ত্রি, বলো কি খবর? কি খুব ভালো। তোমরা রোজা রেখেছো তো? হ্যাঁ, রোজা রেখেছি। আর আজকে মানে বৃষ্টির জন্য সুবিধাই হয়েছে। সুবিধা, অনেক সুবিধা। নাহলে ভালো করে কাজ করা যাবে না। ঠিক। আর ভালোই বৃষ্টি হচ্ছিল সকালে, সব কাজকর্ম করা হচ্ছে। আর আমাদের যে ইলেকট্রিক মিস্ত্রি আছে, আমাদের এই পাড়ার কাকা, তো রাজুকা, কি খবর? কাজ হচ্ছে? বৃষ্টির জন্য একটু আটকে গেলাম। ঠিক। কালকে রাতে শেষ করতে পারলাম না। আজকে সকালে মেকআপ দিয়ে দিয়েছে, এখন পর্যন্ত দেখা হচ্ছে, ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে। তো এখনও ঢালাইয়ের যে মেশিন, সেই মেশিন এখনও আসেনি, কিন্তু লোকজন চলে এসেছে। দাঁড়ান দেখছি কী অবস্থা। হ্যাঁ, লোকজন চলে এসেছে। মানে এইসব এই পাটা মানে বাজছে বা বাঁশ দিয়ে সিঁড়ি বানাচ্ছে, যাতে ডাইরেক্ট দোতলায় চলে আসে, সিঁড়ি দিয়ে না আসতে হয়। ওরা নিজস্ব সিঁড়ি বানাচ্ছে। তো সেই সমস্ত জিনিসগুলো আপনারা একটু দেখুন। আপনার সাথে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। বাবা সাইকেলে করে 3খানা টিন নিয়ে যাচ্ছে আবার, কারণ ঢালাইয়ে টিন কম পড়ে গেছে। মিস্ত্রিদের জন্য রসগোল্লা আর কমলা ভোগ নিয়ে এসেছে। আর লোকজন চলে এসেছে, কাজ হবে। এই যে আমার মায়ের কথা মতো ঈশান কোণে পুজো করে দিয়েছি আমি নিজেই। বাকি কাজও রেডি। অত ছবি তুলতে হবে না, ছবি তুলতে।
এখন দুপুর 1:20 বাজে আর আমাদের ঢালাই বলতে গেলে মানে 4 ভাগে 3 ভাগ কমপ্লিট হয়ে গেছে। এই দিকটা দেখুন পুরো কমপ্লিট, আর এখন এই দিকটা কাজ চলছে, আর এখন এইখানটা বাকি আছে। তো এখন যারা আমাদের কাজ করছিল মিস্ত্রি, তো যারা মনে করুন ঢালাই সাহায্য করছিল, তাদের এখন টি ব্রেক চলছে। তো চা খাবার একটা ব্রেক চলছে, তো সেই চা খাবার ব্রেকের পর বাকিটা কাজকর্ম করা হবে। তো এখানে মিস্ত্রি খুব রেগে যাচ্ছে কারণ কাজকর্ম হচ্ছে না ঠিকঠাক, ঠিক আছে। তো ওয়েদার কিন্তু ভালোই আছে, হালকা বৃষ্টিও হচ্ছিল, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টিও হচ্ছে। আর তারপর আমি কি করলাম, সকালে ভিডিওটা করার পর আমি গেলাম টিন নিয়ে আসতে। তো আমাদের ঢালাইয়ের জন্য টিন নিয়ে এলাম 3খানা। তারপর মিষ্টির দোকানে গেলাম, ওখানে গিয়ে রসগোল্লা আর কমলাভোগ নিয়ে এলাম। নিয়ে এসে বাড়িতেই ছিলাম, বাড়িতে এসে আলুর দম মুড়ি খেলাম। খেয়ে দিয়ে বাড়িতেই দেখছি আর কি ঢালাই কাজকর্ম দেখা হচ্ছে। পাম্প মানে আমাদের সাবমার্শাল আছে, অনেকবার চালু বন্ধ করতে হচ্ছে কারণ ঢালাইয়ে জল লাগছে অনেকবার করে। তো কাজকর্ম হচ্ছে, বেশ ভালোই হচ্ছে। তো আপাতত কী করুন আপনারা, এই ঢালাইয়ের কিছু মুহূর্তগুলো দেখতে থাকুন, ততক্ষণ টিউবের একটা কন্টিনিউ হতে থাকুক। দুপুর 2:45 ঢালাই এখন শেষের দিকে, জাস্ট এইটুকু বাকি আছে। এইটা হয়ে গেছে, এখান থেকে এইটুকু। এখন দুপুর 3:10 বাজে, আমাদের ছাদ ঢালাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও লেভেলিংয়ের কাজ চলছে। এদিকেও কাজ চলছে আর এদিকে এই কাকাও কাজ করছে। তো লেভেলিংয়ের কাজ হচ্ছে, সম্পূর্ণ ছাদ ঢালাই হয়ে গেছে আর খুব জোরে রোদেও বেরিয়ে গেছে, মোটামুটি ছাদ আজকে শুকিয়ে যাওয়ার কথা। তো দেখা যাক কী হয়। আপাতত স্নান খাওয়া কিছুই হয়নি, তো সেই সব কাজকর্ম করতে হবে। তো আপাতত দেখি নিচে কি অবস্থা, আর লোকজনকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আজকে হয়তো, তো সেইগুলো একটু দেখতে হবে, আয়োজন দেখতে হবে কী ব্যাপার। তো আপাতত রাজমিস্ত্রিরা কাজ করুক লেভেলিংয়ে, ততক্ষণে আমরা একটু নিচে যাই, গিয়ে একটু দেখি যে ওখানে কি কাজকর্ম চলছে। আর সকালে বেশ ভালো ওয়েদার ছিল বলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, মানে সবাই ভেবেছিল হয়তো মোটামুটি 4টে-5টে বেজে যাবে কারণ অনেকটাই ছাদ আছে। আর কিন্তু আজকে সকালে এত সুন্দর ওয়েদার ছিল, ঠান্ডার মধ্যে মেশিন জাস্ট একবার বন্ধ করেছে চা খাবার জন্য। অন্যান্য সময় কি হয়, মানে বাকি দিনগুলোতে এত রোদ বেরোয়, 3বার 4বার করে মেশিন বন্ধ করতে হয় কারণ মানুষের অত কষ্ট করতে পারে না, কি করা যাবে। কিন্তু আমাদের বেলাতে একবারই বন্ধ করতে হয়েছে। তো আপাতত আমি একটু নিচে যাই, আর এটা হচ্ছে সিঁড়িটা, এই দেখুন, আর এটা হচ্ছে ওয়ারিংয়ের তার, ইলেকট্রিকের তার এইটা। তো আপনারা কি করুন, এই ছাদ ঢালাইয়ের কিছু ভিডিও দেখতে থাকুন, ততক্ষণ আমি একটু নিচে গিয়ে দেখি কেমন কি আয়োজন করা হয়েছে। এখান থেকে কেমন ছবি আসছে দেখি, দারুণ ছবি আসছে। এখন বিকেল 5:37 বাজে,
আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের আজকে ঢালাই করা নতুন দোতলার ছাদেতে। এই দেখুন আমাদের ছাদ। তো ছাদ ঢালাই করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার কালকে হয়তো ঘোলা দেওয়া হবে, আর একটা করে যে ইটের গাঁথনি হয় সেটাও হয়তো কালকে দেওয়া হবে। তো আজকে কি হলো, ঢালাই কমপ্লিট হওয়ার পর আমাদের যারা এসেছিলো লোকজন ঢালাই করতে, তো তাদের জন্য আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো মুড়ি, আলুর দম, আর একটা করে রসগোল্লা, আর একটা করে হচ্ছে আপনার কমলাভোগ। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তাদেরকে খাওয়ানো দাওয়ানো করা হলো। আসলে কি করে, যারা ঢালাই করতে আসে তারা তো কিছু একটা টাকা দিয়ে দিয়েছি আমরা তাদেরকে, খাওয়ান দাওয়ান হয়নি। তো কিছু তো একটা খাওয়াতে হয়, মাংস বা এইসব খাওয়াতে হয়। তো তাই জন্য মা বলছে যেহেতু টাকা দেওয়া হচ্ছে সেটা থাক, কিছু একটু খাওয়ানো দরকার। তো তাই জন্য এই আলুর দম মুড়ি খাওয়ানো হলো। তো তাদেরকে খাওয়ানো হলো, খেতে খেতে অনেক লেট হয়ে গেছিলো। তারপর বাড়িঘর গোছানো হলো। তারপর ঢালাইয়ের কিছু মশলা বেঁচে গেছিলো, সেটাকে আর একটা জায়গায়, ছোটো একটা জায়গা ছিল সেখানে ঢালাই করে দেওয়া হলো। তারপর স্নান করলাম, স্নান করে এইমাত্র জাস্ট লাঞ্চ করলাম। মানে ভাবতে পারছেন, এই বিকেল 5টার সময় আমি লাঞ্চ করেছি। তো অনেকই লেট হয়ে গেছে, তো কিছু করার নেই। আসলে এই কাজের দিনগুলো এরকমই হয়, একটু কাজকর্ম করতে হয়, বাড়ি দেখাশোনা করতে হয়। বাবা মা কত দেখবে, দিদাও আছে এখনও, তো কত দেখবে তারা। তো একটু কাজকর্ম আমাকেও করতে হয়েছে। আর সারাদিন দাঁড়িয়েছিলাম বলে পায়ে একটু লাগছে, তো একটু রেস্ট নিই। রেস্ট নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। এখন রাত্রি 9:10 বাজে। আমি এইমাত্র বাড়িতে এলাম। আসলে একটু বাইরে বেরিয়েছিলাম। সকালবেলা যে সমস্ত জিনিসপত্র কিনে এনেছিলাম, যেমন মনে করুন টিন, তারপর মনে করুন মিষ্টি, তারপর আগের দিন আমি ইলেকট্রিকের জন্য পাইপ কিনে এনেছিলাম। তো সেই সমস্ত জিনিসগুলো টাকা পেমেন্ট করে দিয়ে এলাম আর কি। আর এর মাঝে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আগামীকাল আমার একটা পুজো বাড়ির নিমন্ত্রণ পড়েছে, কালী পুজো বাড়ির নিমন্ত্রণ। তো আমি হয়তো আগের বছরও ব্লগ করেছিলাম সেখানে। তো সেটা হচ্ছে আমাদের গ্রামের যে কেবিল অপারেটর আছে তার সাথে আমাদের খুব ভালো বন্ধুত্ব আছে। তো তার বাড়িতেও আজকে এইমাত্র গিয়েছিলাম, গিয়ে গল্প করে এলাম। প্রতিমাও চলে এসেছে, মানে মা কালীর যে প্রতিমা, একটা পুজো করা হয় যেটাকে, তো সেই প্রতিমা অলরেডি চলে এসেছে। তো কালকে সেখানে নিমন্ত্রণ আছে আমার। তো তাই জন্য আমি কি করছি, এই ব্লগটা আমি শেষ করছি না। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল, যখন আমি অফিস থেকে এসে পুজো বাড়িতে যাব। তো আপনার সাথে কালকে দেখা হচ্ছে। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.